মুসলমান নর নারী, শুধু মুসলমান নয়, অমুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, অন্য যত জাতি আছে সবাই এই কোরআনকে বিশ্বাস। কোরআনের ভিতরে কোনো ভুল আছে? পৃথিবীর কোন মানুষ, কোন দার্শনিক, কোন বৈজ্ঞানিক এখন পর্যন্ত এই কোরআনের একটা ভুল বের করতে পারে? কিয়ামত পর্যন্ত পারবে? কোরআন কি বলে দেখেন। আসলে তো আমরা কোরআন পড়ি না, কোরআন বোঝার চেষ্টা করি না, কোরআনের কথা মানতে চাই না, কিন্তু কোরআনের কথা, প্রত্যেকটা কথা দুনিয়ার জমিনে বাস্তবায়িত। কথা ঠিক কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমার আল্লাহ বলতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলক মান তাশা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন তার হাবিবকেও, বন্ধু আমার, খলিল আমার, দোস্ত, আপনি সমস্ত দুনিয়ার মানুষকে জানাইয়া দেন মালিকাল মুলক, এই দুনিয়াটা কার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়াটা, কবরের জিন্দেগি যে জগৎটা আছে ওই জগৎটা কার? তুতিল মুলকা মান তাশা। আল্লাহ ডাক দিয়ে বলেন আমার বন্ধু আপনার সমস্ত দুনিয়ার মানুষকে জানিয়ে দেন আমি যাকে রাজত্ব দান করি তাকে সেই রাজত্ব পায়। আমি যাকে রাজত্ব দেই সে কি রাজত্ব পায়? ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা। আবার আমি রাজত্ব ছিনিয়ে নিতে পারি, পারে না? আমি রাজত্ব দান করতে পারি, আবার আমি আল্লাহ তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নিতে পারি। এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই ক্ষমতার মালিক আল্লাহ। নদীর এপার ভাঙ্গে ওপার ভরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আমি কারো বিরুদ্ধে কথা বলতেছি না, কিন্তু কারো বিপক্ষে কোনো রাজনৈতিক কথা বলতেছি না, বিপক্ষে বলতেছি না, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যে কথাগুলো সেগুলো দিয়ে একটা কথা বলতেছি। আল্লাহ কি পারে? রাজত্ব দান করে দিয়েছেন আল্লাহ, ক্ষমতা দিয়েছেন আল্লাহ, সারা বাংলাদেশের ভিতরে ক্ষমতা চালাইছে আমার আবার আল্লাহ। কোনো কারণ লাগে না, বিনা কারণে আবার আল্লাহ ক্ষমতা তার হাত থেকে নিয়ে যায়। বাংলাদেশ তো দূরের কথা, বাংলাদেশের বাইরেও জায়গা হইতে চায় না। এই ক্ষমতার মালিক কে দিয়েছে? এই কাজগুলা কে করে? আমার আল্লাহ করে। আর আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারে তুমি যদি আমাকে ওই ক্ষমতা থাকাকালীন আমাকে স্মরণ করতা, আমাকে যদি ভুলে না যাইতা, আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি, এই কথাটা তো যদি তুমি জানতা তাহলে এমন কোনো অপমান হয় না। ইতিহাস সাক্ষী দেয়, সকলেই জানেন, যেই ব্যক্তি ওলামায়ে কেরামদের উপরে নির্যাতন করবে, আলেমদের প্রতি নির্যাতন করবে, ওই ব্যক্তির সাজা আল্লাহ দুনিয়ায় দিয়ে
দিয়া দেয়। বহুত দেখেছি। ভালো বাবা আলেম নির্যাতিত হয়েছে, কথা ঠিক কিনা? আল্লাহ পারে কি পারে না? আল্লাহ কি পারে দেখেন। আমি কি বানাই কই নেই? কোরআন শরীফ আছে কিনা? হ্যাঁ, আবার অনেকে মনে মনে বলতে পারেন হুজুর মনে আজকে বানাই কইতেছে। কোরআন ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জতের মালিক কে? আল্লাহ। সম্মানের মালিক কে? আল্লাহ। হাদিস শরীফের ভিতরে আছে যে হাদিসখানা, দ্বিতীয় হাদিসখানা তেলাওয়াত করেছি, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, যেই ঘরের ভিতরে কোনো জীবের, কোনো জানোয়ারের, জীব জানোয়ারের ছবি থাকে, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এ কথাটা কি আমার? আল্লাহর নবী ১,৫০০ বছর পূর্বে বলে গেছেন, কথা মনে হয় মিথ্যা। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির। যেই ঘরের ভিতরে কুকুর প্রবেশ করে, কি প্রবেশ করে? কুকুর। কালবুন মানে কুকুর। যেই ঘরে কুকুর প্রবেশ করে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। অনেকে শখ করে বিদেশ থেকে কুকুর এনে লালিত পালিত করে। আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওই ঘরের ভিতরে কোনো রহমতের ফেরেশতা আসে না। এক ব্যক্তি কয়, হুজুর হাদিসের কথা তো মিথ্যা না, আমি কুকুর পালি বা অথবা জানোয়ারের ছবি, কোনো জীবের ছবি ঘরের ভিতরে রাখছি যাতে আজরাইল আমার ঘরে না আসতে, কথা বলেন, আজরাইল যাতে আমার ঘরে না আসতে। ও বন্ধু, তুমি ঘরের ভিতরে আজরাইল যাবে না, ঠিক আছে, তোমার ঘরের ভিতরে কুকুর আছে অথবা কোনো জানোয়ার বা কোনো জীবের ছবি আছে, তোমার ঘরের ভিতরে আজরাইল গেল না। তুমি যখন রাস্তায় বের হবে তখন আজরাইল কি করবে? কথা বলেন, তখন আজরাইল কাছে আসতে পারবে? লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির। রহমতের ফেরেশতা ঘরের ভিতরে প্রবেশ করে না, যাবে না। বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা অফিস আদালতের ভিতরে এই হাদিস কিন্তু এতদিন বলতে পারি নাই। কথা বললেন না কেন? প্রত্যেকটা অফিস আদালতের ভিতরে বাধ্যতামূলক রহমত, বাধ্যতামূলক ছবি টাঙ্গানো হবে। আজকের দেখেন, তাকাইয়া দেখেন, আল্লাহ কয় ওই ছবি আমার বাংলা লাগবে না। বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে বড় বড় জায়গায় কি সুন্দর করে হাজার হাজার কোটি টাকা খরচা করে এই ছবিগুলা কি করছে? হ্যাঁ, লাগাই দিছে সিমেন্ট দিয়া, সুন্দর করে রড দিয়া ছবি করছে। নাম উল্লেখ করলাম না, কত মজবুত করে। এ দুনিয়ার মানুষ একটু তাকাইয়া দেখেন, ওই ছবিগুলা কোনো মোল্লারা বানতে এখন বর্তমানে কয় নাই, কইছে নাই কোনো মোল্লাই ছবিগুলা ভাঙেন।
তাকাইয়া দেখেন বেকুদিয়া ছবিগুলা কিভাবে বাংতেছে সেনাবাহিনীর ক্যাম্পের ভিতরে। সেনাবাহিনীর ভিতরে ছবিগুলা সেনাবাহিনী যারা নিজেরা আছে তারাই ছবিগুলা কিভাবে বাংতেছে। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির। এমন কার্যক্রম হয়েছে চট্টগ্রামের ভিতরে যে টানেল ছিল, টানেলের ভিতরে যে নাম ছিল সেই নামগুলো মুছে ফেলছে। ক্ষমতায় থাকাকালীন এর পাশেও যাইতে পারতেন কি? সম্ভব ছিল? এজন্যে আবার আল্লাহ বলতেছেন অনুমলি কাইদি মাতিন, কোরআন শরীফের আয়াত, আমি আমার মানুষকে এমনভাবে একটা ঘুড়ি বানাইয়া আকাশে ছাইরা দেই, আকাশের ভিতরে ছাইরা দেই। ঘুড়ির মুঠা আমার হাতে থাকে, রশির সুতা ছাড়তে থাকে, ঘুড়ি আকাশে মনের আনন্দ উঠতে থাকে। এমন একটা সময় এসে যাবে ওই ঘুড়িটা আমার টেনে টেনে আমার হাতের মুঠার ভিতরে নিয়ে আসবো। কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলে, বান্দারে তোমাকে আমি ছাইরা দিছি, তুমি যত উঠতে পারো। এমন একটা সময় আসবে আমি আল্লাহ তোমাকে কিভাবে এই দেশ থেকে ত্যাগ করাই আমি আল্লাহ ভালো জানি। কিছু লোক আছে কয় অমুকের সরানো আল্লাহ সরাইতে পারবে না। নাউজুবিল্লাহ কন। এরকমের কথাও অনেকে বলেছে, সরাইতে আল্লাহ পারবে না। এখন কে সরাইলো? সাধারণ একটা কথা, যেই কথাটা ছিল গালি, সেই কথাটা আজকে হয়ে গেছে বুলি। কথা ঠিক কিনা? আজকে দেশ থেকে বের হয়ে বাংলার বাহিরেও কোথাও জায়গা পাচ্ছে। এজন্য বলতেছি আজকের খুতবার আলোচনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আমি কিন্তু আর বিপক্ষে বলি না, বাস্তব কথাগুলো বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও দুনিয়ার মানুষ, ও ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। পরিপূর্ণ কি? ইসলামের ভিতরে প্রবেশ করো। এখন আমরা কে কতটুকু পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করতে পারছি? আমার আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিন্তু আমরা ঠিক মতো নামাজ পড়ি কিনা? আল্লাহ বলছেন রোজা রাখো, ঠিক মতো রোজা রাখতে পারি কিনা? রমজান মাস আইলে তো দেখা যায় মদনগঞ্জের হোটেল একটাও বন্ধ থাকে না। জাকাত দেওয়ার কথা বলেছেন, কে কতটুকু জাকাত দেয়? হজ করার কথা বলছেন, টাকা থাকলে হজ করো, কে কতটা হজ করছি? এরপরে হাদিস শরীফের ভিতরে আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ। আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যেই ব্যক্তি কোরআন শরীফ পাঠ করিল, কি পাঠ করলো? কোরআন পাঠ করলো। এখন তো কোরআন পড়া দেশ থেকে উঠে গেছে। কথা ঠিক কিনা? আগের যুগে দেখছি যে সকালবেলা মা বোনরা ঘুম থেকে উঠে ফজরের নামাজখানা আদায় করে ওই জায়নামাজে, ওই মুসল্লায় কোরআন শরীফ নিয়ে বসে যেতেন। অল্প হলো 2-1 পৃষ্ঠা হলেও পড়তেন। অনেক বাবারা দাদারা ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করত, তারপরে বাহিরে বের হইত। এখন এই শব্দ কোথাও বাংলাদেশে শোনা যায়? কথা কি ভুল বললাম নাকি? তেমন দেখা যায় না। হয়তো 100-1000-এর ভিতরে একজন, 1000-এর ভিতরে একজন
আমরা খবর রাখি, অনেক বাসায় খতম করতে যাই, কোরআন শরীফ চাই। কোরআন শরীফ আছে কিনা? আছে হুজুর, কোরআন শরীফ আছে, দেন তো। কোরআনটা এমন ভাবে বের করছে লাগে যেন 36 বছরের ভিতরে এই কোরআন শরীফ ধরা হয় না। কোরআনের ভিতরে এমন ময়লা পড়েছে, এমন ময়লা পড়েছে, ভাষায় প্রকাশ করা যায় না। বলা হয় আপনারা কি কোরআন পড়েন না? সময় পাই না, কি কোন কত তাকের উপরে আছে, তাকের উপরেই থাকে। কোরআন পড়ার দরকার আছে কিনা? প্রত্যেকটা মুসলমানের ঘরের ভিতরে কোরআন রাখা দরকার, এবং প্রত্যেকটা মুসলমানের ভিতরে ঘরের ভিতরে কোরআন পড়লে যেই ব্যক্তি সকালবেলা ঘরে বসে আল্লাহর কোরআন পড়বে, আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওই ঘরের ভিতরে সারাদিন আল্লাহর রহমতের ফেরেশতারা থাকে এবং তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করে। যেই ব্যক্তি কোরআনকে হেফাজত করলো না, তেলাওয়াত করলো না, ঘরের তাকের ভিতরে এমন ময়লা আবর্জনার ভিতরে রেখে দিল, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওই ব্যক্তির ঘরের ভিতরে আল্লাহর গজব আসতে থাকে, বালা মুসিবত আসতে থাকে। অনেকে দোয়া চায়, হুজুর খালি বালা মুসিবত, খালি বালা মুসিবত আসে, কোনো আয় উন্নতি নাই, কিছু নাই, বরকত নাই। খবর দেয়া দেখেন ওই ঘরের ভিতরে যদি কোরআন থাকে, ওই কোরআনের অবমূল্যায়ন হচ্ছে, কোরআনের জামাটাকে পরিষ্কার নাই। বর্তমান যুগে, এখন তো আগের যুগে তো টিভি ছিল, টিভি তো উঠে গেছে প্রায়, টিভির কভারটা, টিভির পর্দাটা যদি ময়লা থাকতো, স্বামী স্ত্রীকে ডেকে বলতো ও আমার স্ত্রী টিভির পর্দাটা কেন এত কালো, এত ময়লা যুক্ত কেন? বন্ধু বান্ধব যদি বাসায় চলে আসে আর যদি এমনি ভাবে দেখে, আমাকে মন্দ বলে, টিভির পর্দাটা, টিভির কাপড়টা একটু পরিষ্কার করে রেখে দিও। কিন্তু কোনোদিন বলে নাই যে ও আমার স্ত্রী, ও আমার প্রাণের প্রিয়তমা গো, ও আমার যে আল্লাহর কোরআনের জামাটা এত ময়লা কেন, এত ময়লা কেন, তুমি কি একটু কোরআনের জামাটাকে পরিষ্কার করো না? এমন কোনো কথা মুখ থেকে বের হয় না, কথা ঠিক কিনা? এজন্য বলা হচ্ছে যেই ব্যক্তি কোরআন শরীফ পাঠ করিল এবং বুঝিল, অর্থ সহকারে বুঝিল, এবং হালাল্লা হালালাহু, হালালকে হারাম হালাল জানলো, হালাল জিনিসটাকে হারাম জানলো, ফাহাররামা হারামাহু, আর হারামটাকে হারাম জানলো, আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যখন দুনিয়ার থেকে চলে যাবেন তার স্থানটা হবে জান্নাত। কোথায় হবে? জান্নাত। ফাহাল্লা হালালাহু, হালালটাকে হালাল জানলো আর হারামটাকে হারাম জানলো, আদখালাহুল্লাহুল জান্নাহ, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এখন আমরা কোনটা হালাল কোনটা হারাম তাও বুঝি না, কোনটা হালাল কোনটা হারাম এটাও বোঝার চেষ্টা করি না। অনেকে মনে করি সুদ খাওয়া সুন্নাত, সুদ খাই, ঘুষ খাই, পরকে ঠগাই, বোনকে ঠগাই, আত্মীয়কে ঠগাই, এরকমের আছে না? হয়তো আপনাদের এলাকায় নাই। এটা কি হালাল হলো? এটা তো হালাল হয় না, এটাকে অনেকেই মনে করি হালাল। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন এই সুদ থেকে যেই ব্যক্তি বিরত থাকবে, ঘুষ থেকে যেই ব্যক্তি বিরত থাকবে, পরের হক ঠকান থেকে যারা বিরত থাকবে,
এটাই হচ্ছে হালাল। আর এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছে। জান্নাতে যাওয়া কি এমনি এমনি? জান্নাত কি মামার বাড়ি না নানার বাড়ি না দাদার বাড়ি? জান্নাতে যেতে হলে দুনিয়ায় বসে কষ্ট করতে হবে, দুনিয়ায় বসে আমল করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফিস সিলমি কাফা, হে ইমানদারগণ, বলা হচ্ছে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের ইত্তেবা করা যাবে না, শয়তানের অনুকরণ করা যাবে। মাকুন নাফসে আম্মারা পায়রবি, মাকুন নাফসে আম্মারা পায়রবি, কেনাগা গ্রেফতার দোজক ছবি, কেনাগা গ্রেফতার দোজক ছবি। যেই ব্যক্তি শয়তানের ইত্তেবা করবে, শয়তানের অনুসরণ করবে, অনুকরণ করবে, আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, হঠাৎ হঠাৎ আল্লাহর ফেরেশতাদের হাতে গ্রেফতার হয়ে যাবে। কেনাগা গ্রেফতার দোজক ছবি, কেনাগা গ্রেফতার দোজক ছবি, হঠাৎ সে গ্রেফতার হয়ে যাবে আল্লাহর ফেরেশতাদের হাতে, এবং আল্লাহর ফেরেশতারা তাকে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য বলা হচ্ছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কোনদিন শয়তানের ইত্তেবা করা যাবে না, শয়তানের অনুসরণ করা যাবে না, শয়তানের অনুকরণ করা যাবে না। একমাত্র অনুকরণ করতে হবে আখিরি জমানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে হবে। তাহলে আশা করা যায় অবশ্যই আমার আল্লাহ আমাদের সকলকে জান্নাত দান করবে। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, আল্লাহ আমাদেরকে জানাইয়া দেয়, ও দুনিয়ার মানুষ, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় নিশ্চয় শয়তান হচ্ছে প্রত্যেকটা মুসলমানদের জন্য প্রকাশ্য শত্রু। শয়তানকে কোনোদিন বন্ধু মনে করা যাবে না। যখনই শয়তান সুযোগ পায় আপনাকে আমাকে এই ভালো পথ থেকে ফিরিয়া খারাপ পথে নিয়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান আমাদের প্রত্যেকটা মুসলমানদের জন্য কি শত্রু। এই শয়তান থেকে যেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, সকলে বলুন আমিন। এবং 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর হুকুম আহকাম ঠিক মতো যেন মেনে চলতে পারি, আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।